আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বিষয়টি হচ্ছে অনেক ভাইরা জানতে চাইতেছে, অনেক ভাইরা আমাদেরকে জিজ্ঞাসা করে যে কিভাবে গোপন কাজে করলে চাহিদা বেশি পাওয়া যাবে, মজা বেশি পাওয়া যাবে, আরাম বেশি পাওয়া যাবে, এমন কোনো টেকনিক, এমন কোনো পদ্ধতি আছে কিনা। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক নিজেই বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী একে অপরের পোশাক। তো এই বিষয় থেকে আমরা জানতে পারি যে আপনি যেভাবে ইচ্ছা শুয়ে বয়ে, যেভাবে ইচ্ছা হাঁটুতে লেগে, যেভাবে ইচ্ছা আপনি প্রিয়জনকে সময় দিতে পারবেন। তবে একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা এটা আমাদেরকে পবিত্র করছেন, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করছেন। তবে যে বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মাসিক চলাকালীন প্রিয়জনকে সময় দেওয়া যাবে না, এবং কি মাসিক চলাকালীন যে পিছনের রাস্তা দিয়ে প্রিয়জনকে সময় দেওয়া যাবে না। এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা হলাম মুমিন, আমরা হলাম মুসলমান, আল্লাহ তাআলার বিধান মানতে হবে। কারণ আমরা আল্লাহ তাআলার আল্লাহ তাআলা পরকালে আমাদের জন্য রিজার্ভ করে রেখেছেন জান্নাত। ওই জায়গায় আমরা সুখ শান্তি করব। দুনিয়াতে আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে, এই বিধান মাফিক আমাদেরকে চলতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে, দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যে উস্তাদ ছাড়া শিখতে হয়। কিন্তু একটা বিষয় বয়স হতে থাকবে, অটোমেটিক তার ভিতরে এই বিষয়ে জ্ঞান চলে আসতে থাকবে। সেটা হচ্ছে প্রিয়জনকে সময় দেওয়া। এটার কোনো উস্তাদ লাগে না, এটার কোনো শিক্ষক লাগে না। এটা আপনার চাহিদা অনুপাতে আপনার বয়স হতে থাকবে, আল্লাহ তাআলা অটোমেটিক আপনার অন্তরের ভিতরে সেটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আপনিও দেখবেন এই বিষয়ে কোনো উস্তাদ নেই, এই বিষয়ে কোনো শিক্ষক নেই যে এইভাবে কাজ করতে হবে, ওভাবে যেতে হবে। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। তাহলে এখানে আর শিক্ষক কি প্রয়োজন? আল্লাহ তাআলা নিজেই বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে স্বামী স্ত্রী একে অপরের পোশাক, শুয়ে বয়ে যেভাবে ইচ্ছা তারা সময় দিতে পারবে। তো এই জন্য বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে মাসিক চলাকালীন। এবং প্রিয়জনের বায়ুপথ দিয়ে কখনোই আমরা এই কাজগুলো করব না। আমরা মুসলমান, গুনাহের কাজ দিকে কখনোই যাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।